দেখো আজকে ইনফাইনাইট সিরিজের যে ক্লাস সেখানে দুটো টেস্ট নিয়ে আলোচনা করবো এবং যেমন প্রবলেম সলভ করাই প্রবলেম সলভ করাবো। ঠিক আছে, এই দুটো টেস্ট যে বলবো প্রথমে সেটা হচ্ছে সিরিজ অফ পজিটিভ টার্ম, অর্থাৎ যে সমস্ত সিরিজগুলো, গুড মর্নিং, যে সমস্ত সিরিজগুলো সিরিজ অফ পজিটিভ রিয়েল নাম্বার, সিরিজ অফ পজিটিভ রিয়েল নাম্বারের জন্য আমরা আজকে দুটো টেস্ট জানবো। জানার পর যেমন প্রবলেম করি প্রবলেম করব। ঠিক আছে, বেশ, দুটো টেস্ট আমি বলছি। প্রথমে দেখো, এই দুটো খুব কাজে লাগে। অনেক সময় দিয়ে দেয়, ধরো কিছু সিরিজ দিয়ে বলে যে দেখাও কোনটা কনভার্জেন্ট, সেক্ষেত্রে হয়তো এটা কাজে লাগতে পারে। আগে কিছু টেস্ট আমি বলেছি, কম্পারিজন টেস্ট, লিমিট ফর্ম, কম্পারিজন টেস্ট, ফার্স্ট টাইপ, তারপরে পি সিরিজের কনভার্জেন্স, ঠিক আছে, এগুলো বলেছি। এবার দেখো দুটো টেস্ট বলবো, একটা হচ্ছে ডিএল ইনভার্স রেশিও টেস্ট আর কচি রুট টেস্ট। এই দুটো দিয়ে অনেক সময় আমাদের কাজে লাগবে। বেশ, তাহলে প্রথমে বলে দিই, একটু মনে করিয়ে দিই ডিএল ইনভার্স রেশিও টেস্টটা। বারবার বলছি, এইগুলো যেগুলো অ্যাপ্লাই করছি, এই টেস্টগুলো প্রত্যেকটা কিন্তু সিরিজ অফ পজিটিভ রিয়েল নাম্বারের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এই যে টেস্টগুলোকে, ঠিক আছে, এই টেস্টগুলো কাদের জন্য অ্যাপ্লাই করতে পারবে? সিরিজ অফ পজিটিভ রিয়েল নাম্বারের জন্য। ডিএল ইনভার্স রেশিও টেস্ট কি বলছি দেখো, লেট সামেশন ইউএন, সামেশন ইউএন একটা কি নিয়েছি, বি এ সিরিজ অফ পজিটিভ রিয়েল নাম্বারস, পজিটিভ রিয়েল নাম্বারস। ঠিক আছে, সামেশন ইউএন একটা নাম সিরিজ অফ পজিটিভ রিয়েল নাম্বারস, এন্ড লেট লিমিট ইউএন প্লাস 1/un, এইটা করব। দেখো এইটা ইকুয়াল টু যদি এল হয়, তাহলে সামেশন ইউএন নিলাম একটা সিরিজ অফ পজিটিভ রিয়েল নাম্বারস এবং লিমিট ইউএন প্লাস 1/un, দিস ইজ ইকুয়াল টু এল। দেন সামেশন ইউএন, এইটাকে কি বলছি, ইজ কনভার্জেন্ট। এটা কনভার্জেন্ট হবে কখন? যদি কি হয়, এল এর ভ্যালুটা লেস দেন 1। সামেশন ইউএনটা কনভার্জেন্ট হবে যদি এল এর ভ্যালুটা লেস দেন 1 হয়। এবং সামেশন ইউএন এটা ডাইভার্জেন্ট হবে যদি এল গ্রেটার দেন 1 হয়। বুঝা গেল? তাহলে সামেশন ইউএন একটা সিরিজ অফ পজিটিভ রিয়েল নাম্বার নিলাম এবং লিমিট ইউএন প্লাস 1/un ইকুয়াল টু ধরো এল হলো। তাহলে সামেশন ইউএনটাকে বলবো কনভার্জেন্ট যদি এলটা লেস দেন 1 হয় এবং ডাইভার্জেন্ট হবে যদি এলটা গ্রেটার দেন 1 হয়। ঠিক আছে, তাহলে এল ইকুয়াল টু যদি 1 হয়, দেখো অনেক সময় কিন্তু কোশ্চেন এইভাবেও দিয়ে দিতে পারে যে ডিএল নাম্বার রেশিও টেস্ট থেকে কখন কোনো কনক্লুশন টানা যাবে না। ঠিক আছে, কখন কোনো কনক্লুশন টানা যাবে না, না যখন এল এর ভ্যালুটা 1 হবে। তাহলে এরকম জিনিসও কিন্তু তোমাদের পরীক্ষায় অপশনে দিয়ে দিতে পারে যে ইউএন প্লাস 1/un ইকুয়াল টু যদি তার লিমিটটা যদি 1 হয়, তাহলে সেক্ষেত্রে কি দেখলাম যে কোনো কনক্লুশন টানা যাবে না, মানে কনভার্জেন্টও হতে পারে আবার ডাইভার্জেন্টও হতে পারে, কিছু বলা যাবে না যে কনভার্জেন্টই হবে বা ডাইভার্জেন্ট হবে। তাহলে নোটে একটা জিনিস বলে দিলাম, এটাও মাথায় রাখবে, এটাও তোমরা মাথায় রেখে দিও যে যদি কি হয় না লিমিট ইউএন প্লাস 1/un, যদি এটা ইকুয়াল টু ধরো 1 হয়, ঠিক, নাথিং ক্যান বি সেড, নাথিং ক্যান বি সেড, কিছু বলা যাবে না, নাথিং ক্যান বি সেড অ্যাবাউট দ্য
about the convergence or divergence of the series summation even. Okay, nothing can be said, কিছু বলা যাবে না, কনভার্জেন্স বা ডাইভার্জেন্স সম্পর্কে কিছু বলা যাবে না। তাহলে এই টেস্টটা একটু মনে রেখো প্রবলেম করার জন্য। আর একটা টেস্ট আমি তোমাদেরকে বলে দিই, এটাও কাজে লাগবে। দেখো, সব টেস্ট পড়ার দরকার, যে যে টেস্ট গুলো তোমাদের পরীক্ষায় পড়তে পারে সেই টেস্ট গুলো তোমাদেরকে মনে রাখতে হবে। দেখো, এই এখান থেকে কোশ্চেন এভাবেও দিয়ে দিতে পারে যে ধরো সামেশন ইউএন একটা সিরিজ অফ পজিটিভ রিয়েল নাম্বার এবং লিমিট ইউএন প্লাস ওয়ান বা ইউএন সমান এল, ঠিক আছে, দেন সামেশন ইউএন ইজ কনভার্জেন্ট ইফ, যে ধরো বিভিন্ন অপশন আছে যে এল এর মানটা গ্রেটার দেন ওয়ান, এল এর মানটা লেস দেন ওয়ান, এল এর মান ধরো আরো অন্য কিছু অপশন দিয়ে দিল, ঠিক আছে। তাহলে এই ব্যাপারটা তোমাদেরকে খেয়াল রাখতে, স্টেটমেন্টটা মনে রাখতে, প্রবলেমও কাজে লাগবে। আরেকটা স্টেটমেন্টে চলে আসি, কচিস রুট টেস্ট। কচিস রুট টেস্ট এটাও কিন্তু আমাদের সিরিজ অফ পজিটিভ রিয়েল নাম্বারের জন্য অ্যাপ্লিকেবল হবে। তাহলে লেট সামেশন ইউএন একটা নিলাম কি, বি এ সিরিজ অফ পজিটিভ রিয়েল নাম্বারস এবং লিমিট un to the power 1 by n, this is equal to নাম l। তাহলে সামেশন ইউএন একটা সিরিজ অফ পজিটিভ রিয়েল নাম্বারস নিলাম এবং লিমিট un to the power 1 by n equal to l নিলাম। দেন কি বলছে, দেন সামেশন ইউএন এটা কনভার্জেন্ট কখন, ইজ কনভার্জেন্ট হবে যদি এল এর মানটা লেস দেন 1 হয়। তাহলে সামেশন ইউএনটা কনভার্জেন্ট হবে যদি এল এর মানটা লেস দেন 1 হয়। আবার সামেশন ইউএন এটা ডাইভার্জেন্ট হবে যদি এল এর মানটা গ্রেটার দেন 1 হয়। এক্ষেত্রেও কিন্তু এল ইকুয়াল টু 1 যদি হয় কোনো কনক্লুশন টানা যাবে না, কোনো কিছু বলা যাবে না যে সিরিজটা কনভার্জেন্ট হবে না ডাইভার্জেন্ট হবে। কনভার্জেন্ট হতে পারে, ডাইভার্জেন্ট হতে পারে, কিছু বলা যাবে না। যেমন একটা এক্সাম্পল দেবো তোমাদেরকে, এইগুলো যত ধারণাটা ক্লিয়ার হবে তত প্রবলেম করতে পারবে ভালো। তাহলে কচি রুট টেস্টটাও কিন্তু সিরিজ অফ পজিটিভ রিয়েল নাম্বারের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে এবং লিমিট ইউএন টু দি পাওয়ার 1 বাই n ইকুয়াল টু যদি এল হয়, সেক্ষেত্রে সামেশন ইউএনটাকে কনভার্জেন্ট বলবো যদি এল এর মানটা লেস দেন 1 হয় এবং ডাইভার্জেন্ট বলবো যদি এল এর মানটা গ্রেটার দেন 1 হয়। নেক্সট চলে আসি নোটটা, যেটা বলছিলাম যে লিমিটের মানটা যদি 1 হয় সেক্ষেত্রে কিছু বলা যাবে না। তাহলে when l equal to 1, ধরো l এর মান যখন 1 হলো, when l equal to 1 the test fails to give a decision। হলো, the test fails to give a decision। যেমন দেখো, ধরো un equal to নিলাম 1 by, হলো, আর un equal to 1 by নিলাম, দেন কি হবে, লিমিট যখন করব un to the power 1 by
এটা ইকুয়াল টু কত? ইভেন মানে 1/n, তাহলে n টু দি পাওয়ার 1/n। তবে n টু দি পাওয়ার 1/n এর লিমিট কত হয়? 1 জানো, তাই তো? সিকোয়েন্সের প্রবলেম করানোর সময় বলেছি, ঠিক না ভুল কথা? যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n টু দি পাওয়ার 1/n সমান 1, কি তাই তো? এগুলো মনে রাখতে হবে। বেশ, তাহলে এই লিমিটের ভ্যালুটা 1/1 মানে 1 চলে। বেশ, আবার দেখো un ইকুয়াল টু নিলাম 1/n স্কয়ার, দেন লিমিট un টু দি পাওয়ার 1/n যখন করছি, তাহলে এটা ইকুয়াল টু কি হবে? লিমিট এক্ষেত্রে 1 বাই দেখো n স্কয়ার টু দি পাওয়ার 1/n, তার মানে লিমিট 1/n টু দি পাওয়ার 1/n তারপর এক্ষেত্রেও 1 আসবে, কারণ n টু দি পাওয়ার 1/n আছে, তাহলে এক্ষেত্রে 1 এর, তাহলে দুটো কেসের ক্ষেত্রে লিমিটটাই 1। কিন্তু দেখো বাট দুটো কেসের ক্ষেত্রে 1 এলো, বাট সামেশন 1/n, এই যে সিরিজটা 1/n স্কয়ারটা কি হয়? এটা কনভার্জেন্ট হয়। কেন? এটা একটা পি সিরিজ, এখানে পি এর মান কত? 2 গ্রেটার দেন 1, তাহলে এটা কনভার্জেন্ট, তাহলে 1/n স্কয়ার ইজ কনভার্জেন্ট। ঠিক আছে, এন্ড সামেশন 1/n এটা কি হবে? ইজ ডাইভারজেন্ট। তাহলে লিমিট যদিও দুটোর ক্ষেত্রেই 1, কিন্তু একটা হয়ে গেল এটার ক্ষেত্রে দেখো পি সিরিজ, যেখানে পি এর মান 1, তাহলে ডাইভারজেন্ট। এরকম কোশ্চেন পরীক্ষায় এত সোজা সোজা কোশ্চেন দেয়, পরীক্ষায় এত সহজ সহজই পরীক্ষায় কোশ্চেন দেয়, ঠিক আছে? কঠিন যে কোশ্চেন থাকে তা না। তাহলে 1/n স্কয়ারটা কনভার্জেন্ট, কারণ পি সিরিজ, যেহেতু পি এর মান 2 গ্রেটার দেন 1, তাই কনভার্জেন্ট। আর এটা ডাইভারজেন্ট, দুটোর ক্ষেত্রে লিমিট 1, কিন্তু একটা কনভার্জেন্ট একটা ডাইভারজেন্ট, তাহলে কিচ্ছু বলা যাবে না যখন লিমিটের মান 1 হবে। তাহলে দাস ইফ লিমিট un টু দি পাওয়ার 1/n এটা ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে nothing can be said about the convergence ঠিক আছে? nothing can be said about the convergence or divergence of the series summation un। আশা করি ক্লিয়ার আইডিয়াটা। চলো এবার আমরা একটা একটা আবার কিছু ফর্মুলা শিখবো, আমরা কিছু প্রসেস শিখবো, আর প্রবলেম করতেই হবে। চলে আসি প্রথম প্রবলেমটা। এটা আগের দিন অনেকগুলো প্রবলেম আলোচনা করেছি, তাহলে প্রথম প্রবলেমটাই চলে আসছে। দেখো চলে আসি প্রথম প্রবলেমটা কি বলছে। দেখো the series summation 1 by ঠিক আছে 1 by n টু দি পাওয়ার p। এই প্রবলেমটা যে কত জায়গায় পড়েছে তার ঠিক নেই, বারবার দেয় ইজ কনভার্জেন্ট when, এটা অবশ্যই বলতে পারবে, এটা মনে হচ্ছে আগের দিন আলোচনা হয়েছে। তাও বলো, তাই এটা পি সিরিজ কখন কনভার্জেন্ট? এটা তো পি সিরিজ, ঠিক আছে? তাহলে পি সিরিজ কনভার্জেন্ট হবে কখন? যখন পি এর মানটা গ্রেটার দেন 1, ঠিক সি এর অপশনটা হবে, ঠিক আছে? যখন পি এর মানটা গ্রেটার দেন, তো সি এর অপশনটা।
আচ্ছা দাদা বলি, সিরিজটাকে এইভাবে না লিখে পরীক্ষার সময় অনেক সময় এভাবেও কিন্তু দিয়ে দেয়। কিভাবে? তখনও কিন্তু ঘাবড়ে যেও না। কিছু না, ওখানে আমার সামেশন চিহ্ন দিয়ে দেওয়া আছে, এখানে এরকম দেওয়া আছে। এটাও পি সিরিজ, ঠিক আছে? এইভাবেও দিয়ে দেয় অনেক সময় সিরিজ। এটা দেখেও ঘাবড়ে, এটাও পি সিরিজ 1/n⁴ পি আকারে দেখতে হবে সামেশন। তো এটা পি সিরিজ কনভার্জেন্ট কখন হয়? কনভার্জেন্ট হবে যখন পিটা গ্রেটার দেন 1, এবং ডাইভার্জেন্ট হবে যখন পিটা লেস সরি গ্রেটার দেন 0 তো হবেই, লেস অর ইকুয়াল টু। বেশ, এবার নেক্সট প্রবলেমটা চলো। এটাও আমি আগের দিন বলেছি যারা ক্লাস করেছে, দেখি কিরকম বলতে পারো। সেই n⁴p log n হোল টু দি পাওয়ার কিউ, মনে আছে কিনা জানি না, পড়িয়েছিলাম এরকম একটা ফর্মুলা বলেছিলাম দুটো। the series summation 1/n into log n হোল টু দি পাওয়ার p, দেখি তোমরা কেমন বলতে পারো। p greater than 0 আর n টা greater equal to 2 হবে, কারণ আগের দিন log 1 0 হয়ে যাবে, তাই n টা greater equal to 2 হবে। ঠিক আছে, এইটা converges when এর অপশনটা p greater than 1, b এর অপশনটা p less than 1, c এর অপশনটা p less than 2, d এর অপশনটা mod of p less than 1। বলো, বলা উচিত। এটা করেছি, একটা ফর্মুলা একদিন শিখেছি। কোন অপশনটা? দেখি কি বলছে অপশন। বলছে অপশন এটা, ঠিকই বলেছে। নিশ্চয়ই মনে আছে, এরকম একটা সিরিজ আমি একদিন বলেছি, ফর্মুলাতে বলেছিলাম, মনে রাখবে ফর্মুলাটা, যে n টু দি পাওয়ার p এবং log n হোল টু দি পাওয়ার কিউ, তাই তো? হ্যাঁ না না, এরকম সিরিজ বলেছিলাম তো নাকি? এই সিরিজটা কনভার্জেন্ট হবে কখন? when p greater than 1 and if p equal to 1 then q greater than 1। ঠিক তো? এটাই বলেছিলাম তো নাকি? এটাই তো বলেছিলাম রেজাল্ট হিসাবে, যে যদি p equal to 1 হয় সেক্ষেত্রে কিউটাকে গ্রেটার দেন আনতে হবে। তো আমাদের এখানে পেয়ে গেলাম কোন অপশনটা, বুঝে গেছে? এখানে আমাদের হবে অপশন এটা। নেক্সট চলে আসছি, দেখো একটা প্রবলেম। নেক্সট প্রবলেমটা কি বলছি, বেশ বলতে হবে ইফ সামেশন un, 3 নম্বর প্রবলেম এটা। ইফ সামেশন un converges then, যদি সামেশন un টা কনভার্জ না, দেন লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un প্লাস 1 বাই ইজ, এর অপশনটা আছে 0, বি এর অপশনটা ইনফিনিটি, সি এর অপশনটা আছে 1, ডি এর অপশনটা আছে -1। বলো, চেষ্টা করো, বলো। পারা উচিত, সহজ প্রবলেম দিয়েছি, পারবে। এমন কিছু কঠিন প্রবলেম এটা দিই, একটু ভাবনা চিন্তা করলেই হয়ে যাবে। দেখো,
কি বলেছে, এটাতে কি বলেছে যে সামেশন ইউএনটা হচ্ছে কনভার্জেন্ট। আচ্ছা, যেহেতু সামেশন ইউএন কনভার্জেন্ট, তাহলে কি বলেছিলাম কনভার্জেন্ট হলে কি ইমপ্লাই করে জানো তোমরা বলো? লিমিট ইউএন ইকুয়াল টু 0, হ্যাঁ না? তাই তো, সামেশন ইউএন কনভার্জেন্ট হলে লিমিট ইউএন ইকুয়াল টু হবে 0, ঠিক না ভুল কথা? বেশ, দেখো তাহলে লিমিট ইউএনটা 0 হয়ে গেল। তাহলে এবার যদি এরকম করি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ইউএন প্লাস 1 বাই n টু দি পাওয়ার 1 বাই, সো এটা সমান কথা হবে। দেখো n টু দি পাওয়ার 1 বাই লিমিট, এটা তাহলে হয়ে গেল 0 প্লাস 1 বাই 1। কেন? কারণ ইউএন এর লিমিট 0 আর n টু দি পাওয়ার 1 বাই এর লিমিটটা 1, তাই না? হ্যাঁ না? এটা হয়ে গেল 1। ক্লিয়ার? তাহলে এখানে কোন অপশনটা হবে? এখানে অপশন সিটা হবে। দেখো কোনো যদি কনফিউশন থাকে বলতে পারো, ঠিক আছে? থাকার কথা নয়, যদি থাকে বলতে পারো। বেশ, দেখো এবার একটা জায়গায় চলে আসি, সেটা হচ্ছে বলছে এখানে কি বলছে কোশ্চেনটা, এটাও খুব পরীক্ষায় পড়ে, আসবো পরে। আগে 4 নম্বর একটা প্রবলেম করিনি, তারপর ওই প্রবলেমটা আলোচনা আসছে। কি বলছে 4 নম্বর প্রবলেমটা দেখো, প্রবলেম নাম্বার 4টা কি বলছে দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং সিরিজ, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং সিরিজ তাহলে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং সিরিজ ইজ ডাইভার্জেন্ট। এদের মধ্যে কোন সিরিজটা ডাইভার্জেন্ট হবে? এর অপশনটা কি বলছি দেখো, সামেশন সাইন 1 বাই n স্কয়ার। বি এর অপশনটা কি বলছি, সামেশন সাইন 1 বাই n। সি এর অপশনটা কি বলছি, 1 বাই রুট n tan 1 বাই n স্কয়ার। বুঝিয়ে দেবো, চিন্তা নেই। আর ডি এর অপশনটা বলছি সামেশন 1 বাই। দেখো এখানে কিন্তু কোনটা কনভার্জেন্ট সেটা তোমাদের চাইনি, এখানে চেয়েছে কোনটা ডাইভার্জেন্ট, কি তাই তো নাকি? কোনটা ডাইভার্জেন্ট সেটা চেয়েছে। দেখো চলে আসি, দেখো ডি এর অপশনটা এমনি হয়ে যাবে, আমি যেগুলো সহজ সেটা আছি, আস্তে আস্তে আমি কঠিন দিকে হবো। এই যে সিরিজটা, এটা পি সিরিজ, তাহলে এটা আমাদের হচ্ছে পি সিরিজ, যেখানে পি এর মানটা পি গ্রেটার দেন 1। তাহলে পি সিরিজে পি এর মানটা গ্রেটার দেন 1 হলে কি হয়, কনভার্জেন্ট, সো ইট ইজ কনভার্জেন্ট। তাহলে এটা একটা পি সিরিজ যেখানে পি এর মানটা হচ্ছে 3 গ্রেটার দেন 1, তার মানে এটা হবে করা আছে। এরপরে চলে আসি, দেখো সাইন 1 মাইনাস, এই সিরিজটার ক্ষেত্রে আমরা কনসিডার করব, এটাই করে ধরে নিলাম যে সামেশন ইউএন আকারে দিতে, যেখানে ইউএনটা কত, তাই না? ইউএনটা হচ্ছে সাইন 1 মাইনাস। বেশ,
তাহলে সাইন এক্স এর এক্সপানশনটাকে যদি বোঝো তাহলে গল্প শেষ। এই যে বলছিলাম সাইন ট্যান এগুলোর, সাইন কস ট্যান এগুলোর এক্সপানশনটা বলেছিলাম একটু মনে রাখতে, তাই না? তাহলে লেট, আচ্ছা লেট পরে দিচ্ছি, আগে সাইনটাকে ভাঙি। তাহলে সাইন এক্স এর এক্সপানশন জানো তোমরা, এক্স মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টরিয়াল, তাই তো? হ্যাঁ না না, ওরমই তো হয়। সাইন আর ট্যানের এক্সপানশনটা তোমাদেরকে মনে রাখতে হবে যে কিরকম হচ্ছে। চলো তাহলে সাইন এক্স ইকুয়াল টু কেমন পাবো? একবার মনে করি দিই এক্সপানশনটা। তাহলে সাইন এক্স এক্স মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টরিয়াল হলো প্লাস এক্স টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টরিয়াল মাইনাস এক্স টু দি পাওয়ার 7 বাই 7 ফ্যাক্টরিয়াল প্লাস ডট ডট, এরকম চলবে। তাই তো, এটাই তোমাদের সাইন এক্স এর এক্সপানশন হলো। তাহলে এখানে দেখো সাইন 1/n² যখন করো তাহলে কত পাবো? বুঝিয়ে দিচ্ছি, বুঝলে কি হবে তোমরা নিজেরা পরীক্ষার সময় যারা যারা অ্যাপ্লাই করতে হবে। দেখো তাহলে যেটা বলছিলাম যেটা সমান কি হবে, এক্স মানে 1/n² মাইনাস 1/3 ফ্যাক্টোরিয়াল n টু দি পাওয়ার কত 6 হবে, হ্যাঁ না না, তাই তো? প্লাস ডট ডট আর লিখছি না। তাহলে এখানে কত কমন যাচ্ছে এটা বুঝতে হবে, যে বাকিটা কত করে থাকছে। দেখো ভুল লিখলে অবশ্যই তোমরা বলবে। দেখো এর পরের টার্ম গুলোতেও কিন্তু 1/n জাতীয় টার্ম পড়ে থাকে কি, হ্যাঁ না? এবার তাহলে এখান থেকে বুঝে গেলাম আমরা যদিও কম্পারিজন টেস্ট লিমিট ফর্ম করবো, এটাই তো ইভেন্ট ছিল, এটাই তো ইভেন্ট ছিল আমাদের। তাহলে ভিএন কত ধরতে হবে? তাহলে এক্ষেত্রে ভিএন ধরতে হবে, বলতে পারবে 1/n², তাই তো? এবার যখনই করব লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un/vn, তাহলে কত হবে? দেখো ভালো করে দেখো, তাহলে এই বাকি টার্ম গুলো পড়ে থাকবে, এই যে টার্ম গুলো বাকি পড়ে থাকবে সেখানে ওয়ানের যে পরবর্তী টার্ম গুলো আছে সবগুলোতে 1/n জাতীয় টার্ম আছে। তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি করলে কত 0 হয়ে যাবে, তাহলে এটা কত হয়ে যাবে 1 হয়ে যাবে। বলো বোঝা গেল না গেল না, হ্যাঁ না না, বোঝা গেল না? এটাই তো ভিএন। তাহলে un/vn করলে শুধু 1 মাইনাস 1/3 ফ্যাক্টরিয়াল n টু দি পাওয়ার 4 এগুলো পড়ে থাকবে। তাহলে লিমিট যখন করব এইটা শুধু পড়ে থাকবে, বাকি পরবর্তী প্রত্যেকটা টার্মে তো 1/n আছে, তাহলে কি হয়ে যাবে? তাহলে 0 হয়ে যাবে। বোঝা গেল? ক্লিয়ার না ক্লিয়ার নয়, হ্যাঁ না না, ইয়েস অর নো? বুঝতে পেরেছো না পারো? বুঝতে হবে জিনিসগুলো, বোঝা গেছে? রেসপন্স করবে, বুঝতে পেরেছো কিনা? বেশ, বোঝা গেছে। তাহলে এরপর চলো দেখো, তাহলে কম্পারিজন টেস্ট লিমিট ফর্ম অ্যাপ্লাই করো। তাহলে বাই কম্পারিজন টেস্ট লিমিট ফর্ম কি বলতে পারবো? আমি ভেঙে একটু বুঝিয়ে দিচ্ছি যাতে তোমাদের জিনিসগুলো মনে পড়ে যায় একটু। কম্পারিজন টেস্ট লিমিট ফর্ম, সেখান থেকে কি বলতে পারবো? লিমিটটা যদি একটা নন জিরো ফাইনাইট নাম্বার হয় তাহলে সিরিজ দুটো হয় দুজনে একসাথে কনভার্জেন্ট বা দুজনে একসাথে ডাইভার্জেন্ট, তাই না? তাহলে সিরিজটা কি বলতে পারবো? হয় দুজনে একসাথে কনভার্জেন্ট বা দুজনে একসাথে ডাইভার্জেন্ট। তাহলে এখান থেকে বলতে পারবো কি সামেশন ইউএন মানে যেটা সাইন 1/n² and summation vn এরা হবে কনভার্জ or diverge together, মানে দুজনেই একসাথে কনভার্জেন্ট বা দুজনেই একসাথে ডাইভার্জেন্ট, কনভার্জ ও ডাইভার্জ টুগেদার। ঠিক আছে, এবার সামেশন ভিএন মানে কত? এটা পি সিরিজ,
যেখানে পি এর মানটা 2 গ্রেটার দেন 1, সো ইট ইজ কনভার্জেন্ট। দেখো এইটুকু তোমাদের বলতে পারি আমি যে এসএসসি একটা হবে, মানে পরীক্ষা হবে। সে আপার প্রাইমারি পরীক্ষা হলে, আপার প্রাইমারিতে আগে নোটিফিকেশন বলেছিল যে সাবজেক্টটা লাগবে বলেছিল, তাই না? আর যেহেতু ভোট আছে তাহলে তো হবেই অবশ্যই একটা পরীক্ষা, তাহলে সাবজেক্টটা পড়ে রাখো, সুবিধা হবে। তাহলে বোঝা গেল, তাহলে যেহেতু এটা কনভার্জেন্স, তার লিমিট ফর্ম থেকে বলতে পারবো, কম্পারিজনটা লিমিট ফর্ম থেকে সামেশন ইউএন মানে যেটা পাচ্ছি, এটা কি হবে, এটা হবে এটা হবে কনভার্জেন্স, ঠিক আছে? তাহলে পেয়ে গেলাম এটা কনভার্জেন্ট, কিন্তু আমার ডাইভার্জেন্টটা চেয়েছে। এর পরেরটা যদি দেখো, বেশ, তাহলে এ বা ডিটা হচ্ছে না, বি এর অপশনটা যদি দেখো, বি এর যে অপশনটা ছিল, কি আছে বি এর অপশনটা? বি এর অপশনটা আছে দেখো যে সামেশন, তাহলে সাইন 1 বাই, তাহলে এটা ইকুয়াল টু সামেশন ইউএন ধরে নিলাম, যেখানে ইউএন মানে কত, সাইন 1 বাই। এটাকেও সিরিজে ভাঙলে বুঝতে পারবে যে ভিএনটাকে কি ধরতে হবে। তাহলে এটাকে যখন ভাঙবে সিরিজে, এটা আলোচনা যেহেতু একটু করলাম, তাহলে এক্স মানে 1 বাই মাইনাস 1 বাই 3 ফ্যাক্টরিয়াল এন কিউব প্লাস টোটাল লিখলাম, তাই তো? তাহলে কি কমন যাবে, 1 বাই, তাহলে নিজেরাই বলো যে ভিটাকে কি ধরতে, ভিএনটাকে কি ধরতে হবে, বুঝে গেছে ভিএনটাকে কি ধরতে হবে? কি ঠিক তো? দেখো ধরাটা ঠিক হলো কিনা বলো। তাহলে ভিএনটাকে কি ধরলাম, 1 বাই। এবার যখন আমরা ইউএন বাই ভিএন করবো আগের মতো, দিয়ে তার লিমিট নেব, তাহলে ইউএন বাই ভিএন করে যখন আমরা লিমিট নেব, বলো লিমিট নিলে কি আসবে? দেখো প্রথম টার্মটা শুধু 1 আছে, বাকি পরবর্তী প্রত্যেকটা টার্মে 1 বাই এন জাতীয় আছে, তাহলে লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি করলে কি আসবে, 0 চলে আসবে বাকিগুলো, তাহলে শুধু এই 1টা পড়ে থাকবে, তার মানে কথা হবে আবার নন জিরো ফাইনাইট নাম্বার। তাহলে আর বলছি না, তাহলে কম্পারিজন টেস্ট লিমিট ফর্ম কাজে লাগিয়ে আমরা বলতে পারবো যে কনভার্জ অর ডাইভার্স টুগেদার। কিন্তু এখানে আর লিখলাম না তো, তাহলে ভিএন ইকুয়াল টু, যেহেতু এটা একটা পি সিরিজ, যেখানে পি এর মানটা 1, তাই তো? এখানে পি সিরিজ হলো, যেখানে পিটা 1, সো ইট ইজ ডাইভার্জেন্ট। তাহলে যেহেতু এটা ডাইভার্জেন্ট, বাই কম্পারিজন টেস্ট লিমিট ফর্ম আমরা কি বলতে পারবো, সামেশন ইউএন অর্থাৎ সামেশন সাইন 1 বাই, এটা হয়ে যাবে ইজ ডাইভার্জেন্ট, ঠিক আছে? সামেশন সাইন 1 বাই এটা হবে ডাইভার্জেন্ট, ক্লিয়ার? ঠিক আছে, তাহলে কোন অপশনটা হবে এইটুকু বুঝে গেলে যে অপশন কোনটা হবে,
কোন অপশনটা ট্রু? তাহলে আমাদের বি এর অপশনটা ট্রু। এবার অনেকে হয়তো তোমাদের মনে আসতে পারে যে স্যার আলোচনা ওই সি এরটা একটু আলোচনা করে দেন। তো সি এরটা কিন্তু কনভার্জেন্ট হবে, আমি তাও আলোচনা করে দিচ্ছি, যদি আমার এখানেই শেষ হয়ে যেত। কারণ সাইন 1/টা ডাইভার্জেন্ট, ওটাই চেয়েছে যে কোনটা ডাইভার্জেন্ট হবে, তাও আমি সি এরটা আলোচনা করে দিচ্ছি। ঠিক আছে, সি এরটা আমি আলোচনা করে দিচ্ছি। ঠিক আছে, সি এর যেটা আছে কি আছে, 1/√n tan 1/n স্কয়ার, এই সিরিজটা ছিল। এইটা মানে হচ্ছে তাহলে 1/√n tan 1/n স্কয়ার, এইটা মানে হচ্ছে সামেশন ইউএন, তাই তো? এটা সামেশন ইউএন। এবার দেখো tan এর সিরিজ এক্সপানশনটা দেখে নাও কি হবে। tan x এর দেখো সাইন কস আর tan এই তিনটে মনে রাখলেই কাজ মিটে যাবে। ঠিক আছে, তা tan x এর এক্সপানশনটা কি হবে? x প্লাস প্রথম দুটো টার্ম মনে রাখবে, বাকি আর মনে রাখার দরকার। কি বোঝা গেছে তো? হ্যাঁ না না, ঠিক আছে। দেখো এবারের পরীক্ষার কোশ্চেনটা কিন্তু যেমন হয়েছিল, তোমাদের সামনে যে আগত পরীক্ষা সেখানে কোশ্চেনটা অতটাও আশা করো না, এই কারণে করো না বলছি, কারণ এবারে পরীক্ষাটা কেন হয়েছিল জানো? ঠিক আছে, কি জন্য হয়েছে পরীক্ষাটা? নতুন ভাবে পরীক্ষা নেবো বলে হয়নি। ঠিক আছে, সবই তো জানো, কেস টেসের ব্যাপার ছিল, পুরোনো স্যারেদের একটা ব্যাপার ছিল। হ্যাঁ, অতটা যে কোশ্চেন, হ্যাঁ তবে কোশ্চেন যে খুব কঠিন হবে সেটা বলবো না, স্ট্যান্ডার্ড হবে। এবারে কোশ্চেনটা সোজা হয়েছে। এই দেখো তাহলে এক্স প্লাস এক্স কিউব বাই 3 প্লাস ডট ডট এরকম ব্যাপার। তাহলে এক্স প্লাস এক্স কিউব বাই 3 প্লাস ডট ডট এরকম করে পেলাম। এবার এখান থেকে তাহলে tan 1/n স্কয়ার, এটা ইকুয়াল টু কত? 1/n স্কয়ার প্লাস, হলো 1/n স্কয়ার প্লাস কি হবে? 1/n স্কয়ার তার হোল কিউব, 3 আছে প্লাস ডট ডট এরকম পেলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে কত কমন যাচ্ছে বলো? বুঝে গেছো কত কমন যাচ্ছে? 1/n স্কয়ার প্লাস এরকম কমন যাচ্ছে কত? n স্কয়ার তার হোল কিউব মানে n টু দি পাওয়ার 6 হচ্ছে, তাহলে আর লিখলাম এর সাথে কত গুণ ছিল, এটাই তো ইউএন, তাহলে ইউএন মানে কত? 1/√n tan 1/n স্কয়ার। তাহলে 1/√n tan 1/n স্কয়ার, তো এইটা ইকুয়াল টু কত হবে? কত হবে? 1/n টু দি পাওয়ার 5/2। কি আর বোঝাতে হবে? এবার তো বুঝতেই পারছো কেন কনভার্জেন্ট হবে। তাহলে এইটাই তো ভিএন, তাহলে ভিএন কত ধরছে? এটা ধর, তাহলে ভিএনটা ধরছি n টু দি পাওয়ার 5/2। তাহলে এবার যখনই করব ইউএন বাই ভিএন,
এটা শোন কথা, তা লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un বাই vn যদি করি তাহলে এটা ইকুয়াল টু কত হবে? 1 হয়ে যাবে, একবার লিখে দিলাম। নন জিরো ফাইনাইট নাম্বার, সেম লজিক। এবার সামেশন vn, এটা একটা পি সিরিজ যেখানে পি এর মানটা গ্রেটার দেন 1, এটা কনভার্জেন্ট। সামেশন vn কনভার্জেন্ট, এটা কি ইমপ্লাই করে? সামেশন vn কনভার্জেন্ট ইমপ্লাই করবে যে সামেশন un টা হবে কনভার্জেন্ট। হলো, সেই জন্য সি এর অপশনটা হবে না, কারণ সি এ অপশনে যে সিরিজটা আছে সেটাও কনভার্জেন্ট। এবার চলে আসি দেখো পরের একটা অপশনে, প্রবলেমে। কত প্রবলেম নাম্বার কত হবে গো? 5 নাকি? আচ্ছা, প্রবলেম 5-এ যাওয়ার আগে দুটো জিনিস তোমাদেরকে একটু বলে নেবো আমি, তারপর আমি 5 নম্বর প্রবলেমে ঢুকবো। দুটো জিনিস একটু বলে নেবো, এটা তোমাদের জানা দরকার। আর একটা টেক্সট, সেটা হচ্ছে যে দেখো কন্ডিশনালি কনভার্জেন্ট আর অ্যাবসোলিউটলি কনভার্জেন্ট। দেখো অ্যাবসোলিউটলি কনভার্জেন্ট মানে কি? ধরো একটা সিরিজ নিচ্ছি, যেটা কিন্তু সিরিজ অফ পজিটিভ রিয়েল নাম্বার নয়, মানে সিরিজে পজিটিভ টার্মও আছে, নেগেটিভ টার্মও আছে, তার মানে সিরিজ অফ পজিটিভ আর নেগেটিভ রিয়েল নাম্বার। তাহলে লেট সামেশন ইভেন একটা কি নিলাম, ধরো একটা সিরিজ অফ, দুটো ডেফিনেশন দেখাবো, তাহলে সামেশন ইভেন একটা সিরিজ অফ ধরো পজিটিভ অ্যান্ড নেগেটিভ রিয়েল নাম্বারস। ঠিক আছে, তাহলে সামেশন ইভেন একটা পজিটিভ এবং নেগেটিভ রিয়েল নাম্বার নিয়েছি, দেন সামেশন ইভেন এইটাকে বলবো অ্যাবসোলিউটলি কনভার্জেন্ট। তাহলে সামেশন ইভেন্টটাকে অ্যাবসোলিউটলি কনভার্জেন্ট কখন বলবো? ইফ যদি প্রত্যেকটা টার্মের, মানে সিরিজে প্রত্যেকটা টার্ম আছে, সেই প্রত্যেকটা টার্মের অ্যাবসোলিউট ভ্যালু নিয়ে যে সিরিজটা পাচ্ছি সেটা কনভার্জেন্ট। তাহলে ইফ সামেশন মড ইভেন যদি কি হয়, সেটা যদি কনভার্জেন্ট হয়। তাহলে সামেশন ইভেন্টটাকে অ্যাবসোলিউটলি কনভার্জেন্ট বলবো যদি প্রত্যেকটা টার্মের অ্যাবসোলিউট ভ্যালু নিয়ে যে সিরিজটা পাচ্ছি সেই সিরিজটা যদি কনভার্জেন্ট হয়, মানে ইফ সামেশন মড ইভেন ইজ কনভার্জেন্ট। ঠিক আছে, বোঝা গেল? আর এখানে আরো একটা জিনিস মনে রেখো, এটাও মনে রাখা দরকার, আগে ডেফিনেশন গুলো করিনি তারপরে বলছি, কিছু জিনিস মনে রাখতে হবে, দিয়ে দেবো। কন্ডিশনালি কনভার্জেন্ট মানে কি? মানে সিরিজটা কনভার্জেন্ট হবে কিন্তু অ্যাবসোলিউটলি কনভার্জেন্ট হবে। একটা সিরিজ সামেশন ইউএন, সেটা কি বলছি, ইজ কল্ড কন্ডিশনালি কনভার্জেন্ট, ইজ কল্ড conditionally convergent
কন্ডিশনালি কনভার্জেন্ট বলবো ইফ সামেশন ইভেন যদি এটা কি হয় কনভার্জেন্ট হয় বাট summation mod even is not convergent. তাহলে একটা সিরিজ সামেশন ইভেন্ট সেইটাকে বলবো কন্ডিশনালি কনভার্জেন্ট। যদি সামেশন ইভেন্টটা কনভার্জেন্ট হয় বাট সামেশন মড ইভেন্ট যদি এটা কনভার্জেন্ট হয়, মানে কি কন্ডিশনালি কনভার্জেন্ট মানে সিরিজটা কনভার্জেন্ট হবে কিন্তু অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হবে। 3 নম্বর চলে আসছে একটা জায়গায় একটা ডেফিনেশনে, এটাও মনে রাখার দরকার আছে যে অল্টারনেটিং সিরিজ বলতে কি বুঝি। তারপর আমি দুটো স্টেটমেন্ট করাবো, তাহলে মোটামুটি সিরিজ আমাদের আর কিছু লাগবে না। এই জিনিসগুলো মনে রাখলে হবে। বেশ, ধরো যদি ইউএন গ্রেটার দেন 0 হয় for all in belongs to n, then the series summation -1 to the power n plus 1 even is called an alternating series. অল্টারনেটিং কেন? ভালো করে যদি টার্ম গুলোকে দেখো, টার্মের সাইন গুলো অল্টারনেট করছে, প্লাস মাইনাস এরকম হচ্ছে। যেমন u1 তারপর -u2 তারপর +u3, কি বোঝা গেল তো? এটা ইজ কল্ড অ্যান অল্টারনেটিং সিরিজ। ঠিক আছে, এটাকে অল্টারনেটিং সিরিজ বলবো, যা টার্মগুলো। এবার দেখো দুটো স্টেটমেন্ট করাবো। প্রথম স্টেটমেন্টটা কি বলছি দেখো, মনে রেখো যে একটা সিরিজ যদি অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হয়, সেটা একটা সিরিজ সেটা যদি অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হয় তাহলে সিরিজটা কিন্তু কনভার্জেন্ট হয়ে যাবে। তাহলে অ্যান অ্যাবসলিউটলি কনভার্জেন্ট সিরিজ বোঝা গেল? তাহলে একটা সিরিজ সেটা যদি অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সিরিজটা কি হয়ে যাবে, সিরিজটা কনভার্জেন্ট হয়ে যাবে। তাহলে অ্যান অ্যাবসলিউটলি কনভার্জেন্ট সিরিজ ইজ কনভার্জেন্ট। এবার একটা প্রশ্ন চলে আসে, সেটা হচ্ছে দেখো কোন জায়গাটা যে অল্টারনেটিং যে সিরিজ দেখলাম, সেই অল্টারনেটিং সিরিজের কনভার্জেন্স টেস্ট করার জন্য মনে রাখবে, অল্টারনেটিং সিরিজের কনভার্জেন্স টেস্ট করার জন্য আমরা কি করব না, লিবনিজ টেস্ট বলে একটা টেস্ট অ্যাপ্লাই করবো। এই লিবনিজ টেস্ট একটু মনে রাখবে, এটা দিয়ে কিন্তু কোশ্চেন পরীক্ষা দিতে পারে। চলো কি বলছে দেখি লিবনিজ টেস্টটা।
তাহলে অল্টারনেটিং সিরিজের ক্ষেত্রে কনভার্জেন্ট টেস্ট করার জন্য আমরা কি অ্যাপ্লাই করবো? লিবনিজ টেস্ট অ্যাপ্লাই করবো। কি বলছে লিবনিজ টেস্ট? ইফ সিকোয়েন্স ইভেন, যদি এটা মোনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স হয়, মোনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স মানে জানো এন এর ভ্যালু বাড়ার সাথে সাথে সিকোয়েন্সের টার্মের ভ্যালু গুলো কি হবে? ডিক্রিজ হবে, ওই জন্য ডিক্রিজিং। কি ঠিক তো নাকি? পরিচিত এগুলো। তাহলে এন এর ভ্যালু বাড়ার সাথে সাথে কি হবে? সিকোয়েন্সের টার্মের ভ্যালু গুলো বাড়বে না, হয় একই থাকবে বা কমবে, তখন সেই সিকোয়েন্সটাকে ডিক্রিজিং সিকোয়েন্স বলি। তাহলে ইফ সিকোয়েন্স ইভেন বি মোনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স, monotone decreasing sequence of positive real numbers এবং লিমিট ইভেন যদি, যে খুব ইম্পর্টেন্ট কথা, তাহলে সিকোয়েন্সটাকে মোনোটোন ডিক্রিজিং হতে হবে এবং এর যে লিমিট ইভেন এটাকে কত হতে হবে? না, লিমিট ইভেনটাকে 0 হতে হবে। ঠিক আছে? যদি এরকম হয় দেন দ্য অল্টারনেটিং সিরিজ, ওই যে বললাম অল্টারনেটিং সিরিজের ক্ষেত্রে আমরা লিবনিজ টেস্ট অ্যাপ্লাই করব। দেন দ্য অল্টারনেটিং সিরিজ কোন সিরিজটা? u1 মাইনাস u2 প্লাস u3 মাইনাস u4 প্লাস ডট ডট এভাবে চলছে, এটা কি হয়ে যাবে? ইজ কনভার্জেন্ট। তাহলে এই অল্টারনেটিং সিরিজটা হবে কনভার্জেন্ট। বোঝা গেল? তাহলে মোনোটোন ডিক্রিজিং হতে হবে এবং লিমিটটা 0 হলে অল্টারনেটিং সিরিজটা হলো কনভার্জেন্ট। এই টেস্টটা কিন্তু মাথায় রেখো, কাজে লাগবে পরে। চলে আসছে তাহলে প্রবলেম নাম্বার 5। চলো দেখো প্রবলেম নাম্বার 5টা কি বলছে দেখো। দ্য সিরিজ, এইগুলোকে কাজে লাগিয়ে, যেগুলো পড়ালাম এইগুলোকে কাজে লাগিয়ে করবো। চলো দ্য সিরিজ summation -1 to the power n plus 1 into 1 by is unbounded divergent absolutely convergent conditionally convergent। বলো কোনটা হবে? চেষ্টা কর, পারবে? পারবে কিন্তু। কি বলছো দেখি, কোন অপশনটা বলছো? অপশন বি ডাইভারজেন্ট? না, অপশন বি হবে না, অপশন বি হবে না, ঠিক করে বলো। দেখো এইটাতে একটা প্রশ্ন আছে, দেখো এই সিরিজটা কেমন আকারে দেখতে? এই সিরিজটা এরকম আকারে দেখতে, যেখানে তার মানে এটা অল্টারনেটিং সিরিজ, হ্যাঁ না?
এটা অল্টারনেটিং সিরিজ। তাহলে এই সিরিজটা কেমন আকারে দেখতে থাকে? এরকম আকারে দেখতে, যে -1 n+1 এটা অল্টারনেটিং সিরিজ। এবার দেখো এখানে ইউএন কত? 1/, আচ্ছা n এর ভ্যালু বাড়ার সাথে সাথে 1/n এর ভ্যালু কমে, তো সিকোয়েন্স ইভেন্টটা হচ্ছে মোনোটোন ডিক্রিজিং। হলো, সিকোয়েন্স ইভেন্টটা হচ্ছে মোনোটোন ডিক্রিজিং। বোঝা গেল? এবং দেখো লিমিট ইউএন এইটা ইকুয়াল টু কিন্তু 0। তাহলে কি বলতে পারবো লিবনিজ টেস্ট দিয়ে? বলো। লিবনিজ টেস্ট দিয়ে কি বলতে পারবো? সামেশন এই যে হ্যাঁ না না, বোঝা গেল? কোনো অসুবিধা? বলো, ক্লিয়ার হচ্ছে তো? এবং যদি এর প্রত্যেকটা টার্মের অ্যাবসলিউট ভ্যালু নিই, দিয়ে যে সিরিজটা পাচ্ছি সেটা কিন্তু ডাইভারজেন্ট, তাই তো? তাহলে প্রত্যেকটা টার্মের অ্যাবসলিউট ভ্যালু নিয়ে যে সিরিজটা পাচ্ছি সেটা কিন্তু ডাইভারজেন্ট। কি ঠিক না ভুল কথা? ঠিক কথা। প্রত্যেকটা টার্মের অ্যাবসলিউট ভ্যালু নিয়ে যে সিরিজটা পাচ্ছি সেটা কিন্তু আমাদের ডাইভারজেন্ট হয়ে যাচ্ছে। তার মানে কি সিরিজটা কনভার্জেন্ট কিন্তু অ্যাবসলিউটলি কনভার্জেন্ট নয়। এরকম টাইপের সিরিজকে আমরা কি বলে থাকি বলো? কন্ডিশনালি কনভার্জেন্ট। তার মানে এখানে অপশন ডিটা হবে। আশা করি বুঝে গেল। ঠিক আছে, এরকম টাইপের সিরিজকে আমরা বলে থাকি কন্ডিশনাল। ঠিক আছে সবার? তাহলে এখানে অপশন ডিটা হবে। চলো পরের কোশ্চেনে চলে আসি, প্রবলেম নাম্বার 6। প্রবলেম নাম্বার 6টা কি বলছি দেখো। কি বলছি এখানে 6টাতে, হুইচ অফ দ্য ফলোইং সিরিজ সিরিজ ইজ অ্যাবসলিউটলি কনভার্জেন্ট? এখানে যে সিরিজগুলো দেওয়া আছে এর মধ্যে কোনটা অ্যাবসলিউটলি কনভার্জেন্ট? এর অপশনটা কি আছে? সামেশন -1 - n/n। বি এর অপশনটা কত আছে? সামেশন -1 - n/√n। সি এর অপশনটা দেওয়া আছে সামেশন -1/n/n⁴। ডি দেখো নান অফ দিস। বলো তাহলে এই যে সিরিজগুলোর মধ্যে কোনটা অ্যাবসলিউট কনভার্জেন্ট? অ্যাবসলিউট কনভার্জেন্ট মানে প্রত্যেকটা টার্মের অ্যাবসলিউট ভ্যালু নিয়ে যে সিরিজটা পাবো সেটাকে কনভার্জেন্ট। এই যে সিরিজটা পেয়েছি এইটার ক্ষেত্রে আমরা প্রত্যেকটা টার্মের অ্যাবসলিউট ভ্যালু যদি নিই তাহলে সিরিজটা কেমন দেখতে হবে? এটা কি হয়? ডাইভারজেন্ট, কারণ এটা একটা পি সিরিজ যেখানে পি এর মানটা ইকুয়াল টু 1, তাহলে ডাইভারজেন্ট।
অপশন সি হবে, ঠিকই বলেছো। তাই এটা কিন্তু অ্যাবসলিউট কনভার্জেন্ট নয়। পরের সিরিজটা যদি নিই, দিয়ে তাহলে পরের সিরিজটা প্রত্যেকটা টার্মে অ্যাবসলিউট ভ্যালু যদি নিই, তাহলে সিরিজটা কত হয়ে যাবে? এটাও একটা পি সিরিজ, যেখানে পি এর মানটা হাফ লেস দেন 1, তাই এটাও হয়ে গেল ডাইভারজেন্ট। এর পরের সিরিজটা যদি নিই, তাহলে এইটার জন্য প্রত্যেকটা টার্মের যদি অ্যাবসলিউট ভ্যালু নিই, তাহলে এই সিরিজটা সমান কত হয়ে যাবে? দেখো এটা একটা পি সিরিজ যেখানে পি এর মান গ্রেটার দেন 1, তাই না? এটা একটা পি সিরিজ, পি এর মান গ্রেটার দেন, তাহলে এটা কি? এই সিরিজটা কি? কনভার্জেন্ট। যেই মড নিয়ে যে সিরিজটা পেলাম সেটা কনভার্জেন্ট হয়ে গেল, মানে এই সিরিজটা হয়ে গেল অ্যাবসলিউটলি কনভার্জেন্ট। হলো? তাহলে এখানে কোন অপশনটা আমরা পাবো? এখানে আমরা তাহলে কোন অপশনটা পাবো? সি এর অপশনটা আমরা পেয়ে। ঠিক আছে, আশা করি তোমাদের ক্লিয়ার, কোনো অসুবিধা নেই, বোঝা গেছে। চলো চলে আসি প্রবলেম নাম্বার 7। চলে আসি 7 নম্বর প্রবলেম। বেশ, দেখে রাখুন, বলতে পারো, বলা উচিত যদি দ্য সিরিজ 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস ডট ডট করে চলছে is convergent if 1 নম্বর এর অপশন x equal to 1, b এর অপশন mod x less than 1, c এর অপশন mod x greater equal to, d এর অপশন none of these। বলো, এটা কিন্তু আলোচনা হয়েছে অলরেডি। এটা কি সিরিজ? এটা কি সিরিজ বলো, পারবে বলতে? জিওমেট্রিক সিরিজ, তাই না? না, এটাকে তো আমরা জিওমেট্রিক সিরিজ বলে থাকি। একটা জিওমেট্রিক সিরিজ কখন কনভার্জেন্ট হয়? যখন mod x less than 1, মানে এই যে সিরিজটা পেলাম এটা কেমন আকারে দেখতে? এরকম দেখতে। এটা মানে কি? জিওমেট্রিক সিরিজ, এটা কনভার্জেন্ট কখন হয়? ক্লিয়ার? এটা কনভার্জেন্ট হবে যখন mod of x, মানে x এর যে অ্যাবসলিউট ভ্যালুটা সেটা কি হবে না, সেটা হবে লেস দেন। ক্লিয়ার? আশা করি কোনো সমস্যা হওয়ার কথা নয়। ক্লিয়ার তো? বেশ, এই অবধি পড়ো তোমরা, এই অবধি পড়াশোনা করো। আচ্ছা, কি বার তোমাদের একটা পরীক্ষা না বলেছি? বলো, কি বার পরীক্ষা না বলেছি বলো? মঙ্গলবার। তাহলে মঙ্গলবার একটা টেস্ট তোমাদের আমি দিয়ে দেবো, টেস্টের লিঙ্ক, সবাই পরীক্ষা দিও। ঠিক আছে, বেশ, চল ছুটি।
বেশ যাও ছুটি।